Today class we will cover that what exactly the SEO. SEO টা কি সেটা আমরা আজকে শিখব এবং SEO কিভাবে করে আমি একটা সাইটসের যে কোনো ওয়েবসাইটে সেটা আমার নিজের ওয়েবসাইট হতে পারে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট হতে পারে সেই ওয়েবসাইটের SEO করতে গেলে আমাদের কি করতে হবে স্টেপ বাই স্টেপ যে প্রসেসগুলো আমাদের ফলো করতে হয় সেগুলো আজকে আমি ক্লিয়ার করব ওকে প্রথমে জেনে নিই যে SEO এক্স্যাক্টলি কি যদি আমি SEO কে ব্রডার ভিউ হিসেবে যদি আমি দেখে নিই অর্থাৎ আমি যদি SEO কে দুটো কম্পোনেন্টসে ভাগ করি একটা কম্পোনেন্টস আমি নিয়ে নিলাম SEO আরেকটা হচ্ছে পার্টিকুলারস আমার this is the two components one component stands for is search engine SE stands for search engines O for optimization right so SEO is search engine optimizations so এখানটা কি হয় search engine optimizations এর ক্ষেত্রে normally when we are optimizing our websites to rank into different search engines whatever activities we are doing that is called the SEO একটা সাইটকে আমার বিভিন্ন সার্চ ইঞ্জিনসে সেটা গুগলস হতে পারে সেটা ইয়াহু হতে পারে সেটা বিং হতে পারে সেটা আলতাভিস্তা হতে পারে আক্স.কম হতে পারে যতগুলো সার্চ ইঞ্জিনস রয়েছে সেই সার্চ ইঞ্জিনে যদি আমি আমার ওয়েবসাইটকে কোনো একটা সার্চ টার্মসের উপরে যেই সার্চ টার্মসের উপরে আমার বিজনেস আর আমার সার্ভিস ডিপেন্ড করছে সেটার উপরে যদি আমার সাইটকে যদি আমি র্যাঙ্ক করাতে চাই তবে যে অ্যাক্টিভিটিসগুলো আমি করব সেগুলোই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস এবার এখানটায় পার্টিকুলার অনেকের একটা ধারণা থাকে যে এসইও মানেই হচ্ছে গুগলে র্যাঙ্ক করানো মানে গুগলে র্যাঙ্ক করানোর প্রসেসটাই বুঝি এসইও in true sense that is not the always true it's a yeah partially it's true because Google's is a part of search engines means a type of search engines গুগলের মতো সেটা বিং ইয়াহু এবং আদার্স যে সার্চ ইঞ্জিনসগুলো রয়েছে সেখানেও যদি আমি র্যাঙ্ক করাতে চাই তার যে প্রসেসগুলো হবে সেই প্রসেসগুলো গুগলসের মতো যে প্রসেসগুলো আমরা গুগলসের যে স্টেপসগুলো আমরা শিখবো বা আমরা যে প্রসেসগুলো আমরা জানবো এসইওর জন্য সেগুলো অ্যাপ্লিকেবল সমস্ত সার্চ ইঞ্জিনের ক্ষেত্রে ফর এক্সাম্পল বিং is very popular in US domain যদি আমি দেখি বেসিক্যালি যেহেতু ইন্টারনেট এক্সপ্লোরার মাইক্রোসফটের একটা ডিফল্ট ব্রাউজার রাইট তো বিং এর একটা সার্চ ভলিউমস বেসিক্যালি ইউএস এবং ইউরোপ কন্টিনেন্টেতে রয়েছে তো ইন দ্যাট সেন্সে আমাদের ওয়েবসাইটটা যদি বিং এ র্যাঙ্ক করে সো আই ক্যান গেট আ মোর ট্রাফিক মোর ভিজিটার্স ফ্রম দ্যাট সার্চ ইঞ্জিনস অ্যাজ ওয়েল এস তাহলে শুধুমাত্র একটা সার্চ ইঞ্জিনসে আমরা আইডেন্টিফাই না করে বা একটা সার্চ ইঞ্জিনসে আমরা ডমিনেট না করে উইল ট্রাই টু ডমিনেট ইনটু দ্য অল দ্য মেজর সার্চ ইঞ্জিনস গুগলসে কেন করা হয় গুগলস কেন ফোকাস থাকে ক্লায়েন্ট পয়েন্ট থেকে তোমাদের সবসময় বলবে যে ওকে ফাইন আই ওয়ান্ট টু র্যাঙ্ক ইনটু দ্য গুগল অনলি বিকজ অফ দ্য মার্কেট শেয়ার অনুযায়ী যদি আমি পার্সেন্টেজ হিসেবে দেখি তাহলে দেখা যায় যে মোর দেন 75% মার্কেট শেয়ারস নাও গুগলস আর কনজিউমিং তাহলে গুগলসে যদি আমি র্যাঙ্ক করতে পারি তাহলে তার যে মার্কেট শেয়ারটা রয়েছে তার যে ডেইলি ট্রাফিকটা রয়েছে পার্টিকুলার সার্চ টার্মসে সেটার একটা অংশ আমি আমার সাইটের জন্য পেতে পারি ক্লিয়ার তাহলে এই এসইওর পার্টটাই আশা করি বোঝা গেল এক্স্যাক্টলি এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনসটা কি এবার এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনস এর মধ্যে আমরা যেটাকে দেখি এখানে একটা খুব একটা মেজর টার্মস রয়েছে which is called optimizations what exactly the optimizations right এই জায়গাটা একটা কনফিউশনস রয়েছে অপটিমাইজেশন সেন্সে এই জায়গাটাই বেসিক্যালি টিপিক্যাল এসইও কনসালটেন্ট এন্ড the senior consultant এর মধ্যে একটা কনফ্লিক্ট হয় optimizations is not the recurring process by using the tools and all optimizations is a process to make your website from good to best কথাটা একটু শুনতে কিরকম লাগলো যেমন আমরা বলি গুড মিন্স নজরুল ইজ ভেরি গুড বয় মিন্স ইটস রিয়েলি গুড খুব ভালো বাট ইটস গুড বেটার আর বেটার ইজ মাচ গুড দেন ওকে সো বেটার ইজ গুড প্লাস and when we talk about the best it's a good plus plus means is much better is the best so এই যে অপটিমাইজেশন যে প্রসেসটা ইটস a journey continuous journey
কি যে আমার ওয়েবসাইটের উপরে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করব সেই অ্যাক্টিভিটিসগুলো মূলত আমাদের কন্টিনিউয়াস একটা প্রসেস আমাদেরকে ফলো করতে হয়, রাইট? সে প্রসেসগুলো আমাদের কি থাকবে সেগুলো আমরা ধাপে ধাপে আমরা শিখে নেব। সো এখান থেকে বোঝা গেল যে অপটিমাইজেশনের এই টার্মিনোলজিস থেকে আমরা যেটা দেখতে পাই, যেমন যদি একটা এক্সাম্পলস দিই, একটা ক্লাসে মূলত ধরো একটা ক্লাসের যে কোনো একটা কলেজের নাম নিয়ে নিই বা যে কোনো একটা স্কুলের নাম নিই, নজরুল কোন স্কুল থেকে পড়েছো? আমি ডক্টর শীতল প্রসাদ ঘোষ আদর্শ শিক্ষালয়। অনেক ফাইন। তো সেম স্কুলে ক্লাস 9 এ কতজন স্টুডেন্ট ছিল? নিয়ার অ্যাবাউট 100 স্টুডেন্টস ছিল। তাহলে 100 স্টুডেন্টস এবং তার সাথে আমি যদি ধরে নিই যে 100 স্টুডেন্টস, আমার সেই 100 স্টুডেন্টস অনুযায়ী আমাদের 100 স্টুডেন্টসের সেম সিলেবাস, সেম টিচার, সেম ক্লাসরুম, সেম তোমার কোয়েশ্চেনারিজ, সেম ডেতে এক্সাম হয়েছে। সাম পিপল স্কোরস ইন আ পার্টিকুলার সাবজেক্ট, আমি যদি ধরে নিই যে ম্যাথস, তাহলে সাম স্টুডেন্টস স্কোরিং 99 আর সাম স্টুডেন্টস মাইট র্যাঙ্ক অনলি দ্য 19। একই সিলেবাস, একই টিচার, একই বই, একই দিনে পরীক্ষা হচ্ছে, একই কোশ্চেন পেপার, ডিফারেন্স ইজ 99 and 19। তাহলে সেম জিনিসটাই এই জায়গাটায় আমরা যেটা দেখতে পাই, যে ছেলেটি 99 পেয়েছে তার কাছে যে রিসোর্সেস গুলো ছিল, তার কাছে যে বই ছিল, তাকে যে টিচার্স যে পড়াশোনাগুলো করানো হয়েছিল বা টিচার্স যে গাইডেন্স তাকে দিয়েছে, সে তার আউটার ওয়ার্ল্ডে যে ইনফরমেশনস গুলো পেয়েছে সবগুলোকে সে সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে, অপটিমাইজেশনসের মাধ্যমে সে আলটিমেট স্কোরস 99 এ রিচ করেছে। তাহলে এখানটা কি হলো, এখান থেকে আমরা যেটা বুঝতে পারবো সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট, আমাদের যে একটা কনফিউশনস থাকে, অনেকের মনে হয় একটা কনফিউশনস থাকে যে একটা সাইট 3 বছর আগে লঞ্চ করেছে, দে আর ডুইং দেয়ার জবস, রাইট? দে আর অলসো ডুইং ওএসইও। ইউ স্টার্টেড ইন আ ডে ওয়ান্স, ওকে? whether you can beat in a 6 months or 1 year, say তুমি বিট করতে পারবে কিনা ওই সাইটকে, সেই একটা কোয়েশ্চেন থাকে, how we can. The thing is, if you are optimizing, if you are utilizing your resources, if you are making yourselves best, giving your best, then automatically your sites will recognize as a authority sites and it will rank into the particular search engines. So আমাদের যে জার্নিটা, এসইও ইজ এ জার্নি। I always tell it's a journey. It's not a the continuous আমি ডে 1 এ এলাম, আমি অফিসে ঢুকলাম বা আমি আমার বাড়িতে যদি আমার ওয়েবসাইটের জন্য করছি, আমি কিছু ডেটলি সাবমিশন করে দিলাম, আমি কিছু ক্লাসিফাইড করলাম, আমি কিছু সোশ্যাল মিডিয়া শেয়ার করলাম and I am done my SEO. That is not exactly the SEO. It's a continuous journey how you are basically enriching your quality activities for your target visitors. ঠিক আছে? সো কিভাবে আমরা করব সেটা আমরা একবার একটু দেখে নিই। যে কোনো একটা এসইও প্রসেস আমরা যখন শুরু করি, ঠিক আছে, সেই শুরুর পার্টে আমরা জেনে নিই যে এটার দুটো কম্পোনেন্টস এখানে কাজ করে। একটা কম্পোনেন্টস আমাদের এখানটায় যেটা কাজ করে সেটাকে আমরা অন পেজ অপটিমাইজেশনস বলি, অর্থাৎ অপটিমাইজেশনসের দুটো প্রকার আমরা এখানটায় ধরে নিই। একটা অন পেজ অপটিমাইজেশনস, আরেকটা আমাদের এখানটায় যেটা আমাদের থাকে সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশনস। অন পেজ এবং অফ পেজ এই দুটোর ফ্যাক্টরকে যদি আমরা কল্পনা করে নিই যে কি এক্স্যাক্টলি এখানটা হয়, সেটাকে আমি ধরে নিলাম this is Nazrul, right? So I'm not a good designer, just I'm making a object like this is a Nazrul, right? In Nazrul sense, like if Nazrul is going fighting for that marry a good looking woman, in that cases নজরুলের সাথে এখানটা যদি আমি কম্পারিজন সে দিয়ে দিই, কি তোমার নাম কি জানো? রাজীবকে যদি আমি এখানটায় সেম ফিগারসে আমি যদি ফেলি, তখন কম্পারিজন হিসাবে আমার এখানটা কি আসবে? কম্পারিজন হিসাবে আমার এখানটা যদি আমি দেখাই, তো এই টু বডিস এর মধ্যে একটা পার্ট থাকে হুইচ ইজ এ আউটার ভিউ, অর্থাৎ আউটলুকস, বাইরের ভিউস, রাইট? যে ভিউসটা দেখে যেমন আমরা একটা টার্মস ইউজ করি, পহলে দর্শনদারি उसके बाद गुम बिचारी। सो पहले like what you do, you are making you are going for the gym,
like you are doing everyday means maintaining your bodies and all to make yourselves fit, right? So এই যে ফিটনেস যে জিনিসটা তুমি করবে অথবা তোমার শরীরের উপরে যে ফিটনেসটা তুমি রাখবে, যে অ্যাক্টিভিটিসটা তুমি করবে ডেইলি তোমাকে নিজেকে ফিট রাখার জন্য ফর আলটিমেটাম, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশনস। ঠিক আছে, এই জায়গাটায় আর একটু আমি ব্রিফ দিতে চেষ্টা করব। সেটা হচ্ছে এই জায়গাটায় দেখবে নজরুল এবং সন্দীপের মধ্যে যে ডিফারেন্সিয়েশনসটা আমরা করছি, একটা তো হচ্ছে যে হাউ দে লুক লাইক, হাউ মাচ দে আর ফিট টু ম্যারি এ পার্টিকুলার এডি। যেরকম আমরা সেই অর্জুনের বিয়ের যে ব্যাপারটা, যে স্বয়ম্বর সভা, মিনস এভরিওয়ানস মিনস ইটস এ ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট দ্য স্বয়ম্বর সভা। ওই যে ছোট্ট একটা ঘটনা, এই ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটছে প্রত্যেকটা ক্ষেত্রে। আমরা প্রত্যেক ক্ষেত্রে আমরা যদি কোনো একটা ক্লায়েন্টকে, আমরা যখন ক্লায়েন্টের কোনো একটা প্রজেক্ট পেতে যাই, অ্যাকচুয়ালি আমরা ওই স্বয়ম্বর সভাতেই অবতীর্ণ হই। এভরিওয়ানস ট্রাই টু গিভ দেয়ার বেস্ট, সো উই প্রিপেয়ার আওয়ারসেলভস টু হিট দ্যাট আইস, দ্যাট ফিশ আইস। ওকে, সো সেই জায়গাটায় আমরা আমাদের নিজেদেরকে ডেইলি ওয়াইজ আমরা প্রিপেয়ার করি, উই অপটিমাইজ আওয়ারসেলভস টু মেক ইট ডেইলি গুড শেভিংস, good taking good healthy foods and every good activities we are making ourselves fit for that ultimatum. Now এই জায়গাটায় দেখা গেল যে নজরুল is basically in outer look wise is very good, it looks good, handsome, right? But he has some bad neighborhoods, bad friend circles. So what happened? Maybe they are convincing him for the taking alcohols. Okay, he takes regular alcohols and maybe he has a bad habits, other bad habits. What happened? His outer face looks good, looks smart, looks handsome, but inner is going down every day by consuming that alcohols, by consuming that bad activities. That means if your website in outer look wise is fantastic, but inner wise if there is a bad course is happening, which we talk about the black hat methods, if you are doing anything wrong inside your code, inside your website, then it's also affect on your website optimization factors. It also basically hamper your ranking, it also hamper your authority, it's also hamper your reputation. Got my point? So in that sense, what we will do is on-page optimizations is all about optimizing your front view and inner view. Got my point? In website, if I take a website, this is a website, this is a header part, right? This is a header, this is a footer, and this is a body, right? This is a generic sense of a website. So আমরা যখন এটা আমরা দেখি, যখন আমরা কোনো একটা ওয়েবসাইটকে দেখি, তার এই আউটলুকটা আমরা দেখি, ফন্ট ভিউটা দেখি, তার একটা বেসিক্যালি যখন আমরা কন্ট্রোল পাস যখন আমরা ইউ দেব, তখন পার্টিকুলার আমরা এখানটা কি পাবো, তার সোর্স কোড পাবো। there is a source code, যেখানটায় ওর এই যে সামনে যে ভিউজটা থাকছে তার সমস্ত কোডগুলো আমরা সেখানটায় পাই। সেই কোডগুলো যদি এমন কোড সেখানে দেওয়া হয়, এমন জাভাস্ক্রিপ্ট দেওয়া হয়, বা এমন ফ্ল্যাশের কোনো স্ক্রিপ্ট দেওয়া হয় যে স্ক্রিপ্টটা সার্চ ইঞ্জিন রিড করতে পারছে না, বা এমন একটা কোড বসানো আছে যেটা ভিউজটা সেটা শুধু সার্চ ইঞ্জিনসের জন্য নর্মাল ইউজার্সকে দেখানোর থেকে হাইড করে রাখা হচ্ছে, এই যে অ্যাক্টিভিটিস, এই যে ব্যাড প্র্যাকটিসগুলো, এই ব্যাড প্র্যাকটিসগুলো কিন্তু হ্যাম্পার করে আমাদের টোটাল অপটিমাইজেশনের ক্ষেত্রে। হাইড করছে কেন? It's basically hiding in the sense like why you are taking alcohol. It's basically the examples is hiding is a sense some course you are some content, you know, if the content or keywords is basically stuffing in your website, so it will be most relevant to your website. ধরো একটা keywords তুমি 10খানা keywords 20খানা keywords you are targeting, so what some people are do, all the keywords basically they are typing together এবং করে সেই কোডটা পার্টিকুলার হয়তো হেডার পোরশনসে সে সোর্স কোডের মধ্যে দিয়ে দিল এবং তার কালারটা হোয়াইট করে দিল। তো হোয়াইট কালারের সাথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইজ ম্যাচ আপ, কন্টেন্টটা রয়েছে, কিন্তু সার্চ ইঞ্জিন যখন ক্রল করছে, যখন ক্রলার কল করে তখন তো সে কোডটা দেখে, সে তো ফ্রন্ট ভিউ দেখছে না,
সে তো কোডটা দেখছে, তখন সে ওটাকে কন্টেন্ট হিসেবে ডিটেক্ট করে। তো সেটা নর্মাল ভিউয়ার্স থেকে তোমার ভিউয়ার্স দেখতে পাচ্ছে না, বাট কোডাস দেখা যাচ্ছে, সেটা হয়তো সাময়িক তাকে বেনিফিট দিতে পারে, কিন্তু আলটিমেটাম কি হতে পারে, দ্যাট উইল বি ডিটেক্টেড ব্যাকগ্রাউন্ড সিএসএস পিক্স পিক্সেলস অ্যান্ড তোমার কন্টেন্টের টেক্সটের যে তোমার সিএসএস এর যে ইয়েটা রয়েছে, তোমার কোড রয়েছে, ইমেজ কোড রয়েছে, সেই কালার কোডটা রয়েছে, সেই কালার কোড যখন ম্যাচ হচ্ছে, ইট উইল বি এফেক্ট অন ইয়োর এসইও। সো আমাদেরকে এই যে এক্সাম্পলস, আমরা অন পেজ সম্পর্কে আরো ডিটেলসে জানবো কি এক্স্যাক্টলি করতে হবে। এই একটা এক্সাম্পলস আমি দিলাম এই কারণে, কারণ কি অন পেজ ফ্যাক্টরটা ইটস অল অ্যাবাউট ইয়োর অন ইউ, is what you are doing, what activities you are doing, or what extent you are giving your best for your audience, সেটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, রাইট? নাও হোয়াট অ্যাবাউট দ্য অফ পেজ অপটিমাইজেশন? এই দুজনকে যখন আমি কম্পিট করছি, তখন তাদের চেহারা ভালো, স্বাস্থ্য, স্মার্ট লুকিং, এভরিথিং ইজ ফাইন, বাট দেয়ার ইজ আ কম্বিনেশন অফ দ্যাট। যখন আমরা স্বয়ং সবাই যাই যে ওর রিলেটিভ কিরকম, ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা কি, ওর ফ্রেন্ড সার্কেলটা কি, ও কোন অফিসে চাকরি করে, কোন কোম্পানিতে চাকরি করে, কত টাকা মাইনে পায়, এই ফ্যাক্টরসগুলো যেরকম আমার যুক্ত থাকে, ঠিক একইভাবে করে এই অফ পেজ ফ্যাক্টরসের মধ্যে আমাদের কি থাকে, অফ পেজ ফ্যাক্টরসের মধ্যে আমাদের কি থাকবে, আমাদের রিলেশনশিপস উইথ দ্য ডিফারেন্ট ওয়েবসাইট। অর্থাৎ আমি আমার সাথে যেরকম আমার যদি 10 জন ফ্রেন্ড হয়, আমার যদি 100 জন ফ্রেন্ড হয়, আমার যদি 1000 জন ফ্রেন্ড হয়, হোয়াট উই গেট আ রেপুটেশনস, রাইট? উই গেট এ রেপুটেশন ইন আওয়ার সোসাইটি। ঠিক একইভাবে করে যখন দুটো ওয়েবসাইট কম্পিট করছে, তখন একটা ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের থেকে ডিফারেন্সিয়েশনস এখানটা হয় যে সেই ওয়েবসাইটটা কতগুলো ওয়েবসাইটের সাথে যুক্ত। এবার কতগুলো ওয়েবসাইটের সাথে যুক্তর মধ্যে দেখা গেল যে আমি আমার ফ্রেন্ডসের সার্কেল হচ্ছে 1000 জন, 1000 জনের মধ্যে 500 জন হচ্ছে গুন্ডা, মস্তান, তোমার চোর, আর দেখা গেল 20 জন ডাক্তার, 25 জন আমার ইঞ্জিনিয়ার, আর আরেকজনের রয়েছে দে আরো বেসিক্যালি সামওয়ান ইজ বেসিক্যালি প্রফেসর, সামওয়ান ইজ বেসিক্যালি কানেক্টিং উইথ দ্য ইঞ্জিনিয়ার্স, সামওয়ান ফ্রেন্ডস এডুকেটেড গাইস, দোজ আর ওয়ার্কিং ইন আ গভর্নমেন্ট জবস। সো এই দুটোর মধ্যে কোয়ালিটি যেরকম আমরা জাজ করি, সেরকম ভাবে করে আমাদের এখানটাও দেখতে হবে শুধু লিঙ্কস নয়, কোয়ালিটি লিঙ্কস, অর্থাৎ কোন সাইট থেকে পাচ্ছি, এটাও কিন্তু আমার রেপুটেশনসে, আমার অথরিটিতে ম্যাটার করবে। তাই আমরা যত রিলেটিভ এবং প্লাস রিলেটিভ বলতে আমরা বলছি যেটা হচ্ছে কি রিলেভেন্স অনুযায়ী, আমার নিশ অনুযায়ী যদি আমি লিঙ্কসগুলো পাই এবং কোয়ালিটি ওয়েবসাইট থেকে যদি আমি লিঙ্কস পাই, তাহলে সেটা আমার এসইও র্যাঙ্কিংয়ে হেল্প করবে। কারেক্ট? সো অন পেজ এবং ওই অফ পেজ ফ্যাক্টরসগুলোর কথা মাথায় রেখে আমরা টোটাল এসইওটা হয়। এবার আমরা একটু দেখে নিই, এখানে একটা কোয়েশ্চেন্স থাকে যেটা মূলত আমাদের স্টুডেন্টের একটা মেজর কোয়েশ্চেন্স থাকে, কোয়ারিজ থাকে, যে একটা এসইও যখন তুমি কোনো একটা ওয়েবসাইটের উপরে এসইও করছো, বা কোনো একটা ওয়েবসাইটের উপরে যখন তুমি এসইও তুমি করবে, ধরো তোমার সেটা নিজের ওয়েবসাইট হতে পারে, তোমার সেই ওয়েবসাইটটা হতে পারে যে তুমি কোনো একটা ক্লায়েন্টের জন্য তুমি কোনো একটা ওয়েবসাইটের অর্ডার পেয়েছো, ওয়েবসাইট এসইও করার জন্য তুমি সেটা ক্লায়েন্টস থেকে পেয়েছো যে এই ওয়েবসাইটের জন্য আমার এসইও করতে হবে। সেটা ধরে নিলাম আমি www.xyz.com, যে কোনো একটা ওয়েবসাইট পেয়েছো, সেই ওয়েবসাইটে বেসিক্যালি এসইও করতে গেলে কি স্টেপসগুলো আমি ফলো করব, ফার্স্ট কি করব, সেকেন্ড কি করব, থার্ড স্টেপস কি হবে, তাহলে সেটা যদি আমার একটা ক্লিয়ার পিকচারস আমার মধ্যে থাকে, তাহলে আমরা কি করব, স্টেপ বাই স্টেপ সেই প্রসেসগুলো আমি যদি ফলো করি, তাহলে আমরা যে অপটিমাইজেশনস এর কথা বলছিলাম, যে অন পেজ এবং অফ পেজ অপটিমাইজেশনস এর কথা বলছিলাম, টোটাল জিনিসটা আমরা ফুলফিল করতে পারবো, রাইট? তো এখানটায় আমরা কি করব, এই ফার্স্ট ফ্যাক্টরস যেটা আমাদের থাকে সেটা হচ্ছে যখন আমি কোনো এসইও আমি করতে যাব, উই হ্যাভ টু গো হেড ফর দ্য
first steps is basically a thorough keyword research. A thorough keyword research to identify most relevant keywords or key terms according to our product, services and offers. ফার্স্ট স্টেপস যেটা থাকবে এসইওর ফার্স্ট স্টেপস যে প্রসেসটা আমরা জানি সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ টু আইডেন্টিফাই মোস্ট রেলেভেন্ট কি টার্মস অ্যাকর্ডিং টু ইয়োর প্রোডাক্ট, ইয়োর সার্ভিস, ইয়োর অফার্স। হোয়াই? বিকজ ইফ উই ডোন্ট নো দ্যাট কি আমার প্রোডাক্ট, আমার সার্ভিস, যে অফার প্রোডাক্টস বা যে সার্ভিসেসগুলো আমি অফার করছি সেই সার্ভিসগুলো কাস্টমার্স বা আমার ক্লায়েন্ট কি টার্মিনোলজিসে সার্চ করছে। আমরা একটা পার্টিকুলার আমরা জানি যে এক দেশের গালি এক দেশের বুলি, তাই না? যে একটা পার্ট কি হয় কি when we are talking about the terms that is basically is coming like objective is mainly to express your products, okay? Expressing your products by your ওয়েবসাইট যখন আমরা করব তখন ওয়েবসাইটের মধ্যে যে কন্টেন্ট, যে ব্লগ কন্টেন্ট বা আমরা যে লিঙ্ক বিল্ডিং এর জন্য যে টার্মিনোলজিসগুলো আমরা ইউজ করব সেগুলো আমরা পাবো কিন্তু আমার এই কিওয়ার্ড রিসার্চ থেকে। এই কিওয়ার্ড রিসার্চ একটা আমার মেজর ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্যাট ইজ আওয়ার ফার্স্ট ফ্যাক্টর। কিওয়ার্ড রিসার্চ হয়ে যাওয়ার পর যখন আমরা ফাইনালাইজ করলাম, এখানটা দুটো ফ্যাক্টরস হয়। একটা ফ্যাক্টরস হচ্ছে যখন আমার নিজের ওয়েবসাইটের জন্য, আমি একটা নিজের ওয়েবসাইট রয়েছে, যে ওয়েবসাইটটা ভার্জিন ওয়েবসাইট, যে ওয়েবসাইটের উপরে আমি আমার এসইওটা করছি, সেই ওয়েবসাইটের আমি প্রোডাক্ট বা সার্ভিসেস যেগুলো রয়েছে তার উপর আমি একটা ফার্স্ট আমি কিওয়ার্ড রিসার্চটা যেভাবে করে কিওয়ার্ড রিসার্চের আমরা স্টেপসগুলো আমরা শিখিয়েছি বা যে স্টেপসগুলো তোমরা পরপর শিখবে সেই জিনিসগুলোর মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে আইডেন্টিফাই করব আমার প্রোডাক্ট এবং আমার সার্ভিস এবং আমার টার্গেট জোন হিসাবে, আমার টার্গেট কান্ট্রি হিসাবে, আমার টার্গেট সিটি হিসেবে কি কি টার্মসগুলো পপুলার, কি কি টার্মসগুলো লোকে সার্চ করছে, তার সার্চ ভ্যালু কত, সেই বেসিসে আমরা বেসিক্যালি এই সেকশনসে আমরা আসবো যে আমরা ফাইনালাইজ করবো যে এই 10খানা কিওয়ার্ড, এই 20খানা কিওয়ার্ডের উপরে আমি এসইও করব। ঠিক আছে, সেটা পার্টিকুলার আমরা ফাইনালাইজ করব। কিছু কিছু ক্ষেত্রে দেখবে ক্লায়েন্ট তোমাকে কিওয়ার্ডস দিয়ে দেবে যে এই 10টা কিওয়ার্ডসের উপর আমার র্যাঙ্কিং চাই, এই 10টা কিওয়ার্ডের উপর তোমাকে এসইও করতে হবে, এসইও করে আমাকে গুগলে চাই, বিং-এ চাই, ইয়াহুতে আমার র্যাঙ্কিং চাই। নাও তখন আমরা কি করি, তখন পার্টিকুলার আমাদেরকে আমাদের এই স্টেপসটা আমাদের কমপ্লিট করা থাকে। অনেক ক্ষেত্রে ক্লায়েন্টকে আমরা ওই কিওয়ার্ডসগুলো দিয়ে আমরা নিজেরা রিসার্চ ওয়ার্ক করি, যেহেতু আমরা কনসালটেন্ট, we are not the so-called worker, labor. We are the consultant. In that sense, our main jobs to guide our clients if they are doing wrong or if sometimes if they are suggesting wrong, to guide them. তো যে কিওয়ার্ডস গুলো দিয়েছে সেই কিওয়ার্ডস গুলো আমরা নিজেরা রিসার্চ করে দেখব যে এটা আদৌ ক্লায়েন্টকে বেনিফিট দেবে কিনা। In ultimate term, in SEO factors wise আমরা যে এই অ্যাক্টিভিটিস করছি সেটা আলটিমেট টার্ম হচ্ছে আমার ওয়েবসাইটটা র্যাঙ্ক করলো, কিন্তু র্যাঙ্ক করে যদি আমার কাছে বিজনেস না আসে তার কিন্তু কোনো মূল্য নেই। আলটিমেট টার্ম হচ্ছে গেটিং লিডস ফর ইয়োর প্রোডাক্ট অর সার্ভিসেস। তো আমি যে কিওয়ার্ডসগুলো ক্লায়েন্ট দিয়েছে সেই কিওয়ার্ডসগুলো যদি লোকে সার্চ না করে, সার্চ ভ্যালু ভেরি লো হয় এবং সেখানে যদি বিজনেস না আসে, আলটিমেটলি কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা তোমাকেই পেন দেবে। তো বিফোর স্টার্টিং হোয়াট ইউ উইল ডু, ইউ উইল make sure that the keywords they have given that is okay with you and client both side. স্যার কোশ্চেন আছে, Yeah. বলছি যে আমাকে 10টা কিওয়ার্ডস দিল, যদি ওই কিওয়ার্ডস গুলোর ভলিউম খুব হাই হয়, মানে কম্পিটিশন খুব হাই, কিন্তু আমাকে ক্লায়েন্ট বলে দিল যে ওটার উপরে আমাকে প্রজেক্টটা তৈরি করতে হবে, মানে খুব কম্পিটিশন ওই কিওয়ার্ডস গুলোর উপর, তখন কি হবে, উত্তরটা কি হবে তখন? That's fine. That's good questions. Maximum ক্ষেত্রে ক্লায়েন্টের ক্ষেত্রে এই প্রবলেমসটা ইস্যু করে। What clients do, for example, clients are selling the cakes. Festive season আসছে, তো clients selling cakes. So client একটা দিয়ে দিল keywords cakes, আর একটা keywords দিল যে আমার কাপ কেকসে আমার চাই, রাইট? একটা কেকস আর একটা কাপ কেকস, তো আমার এই কিওয়ার্ডের উপর আমার র্যাঙ্কিং চাই। Now the point is there is no problem to do the SEO for the cakes and cupcakes. The main problem is these two are most competitive terms in terms of the cake industry or the targeting that the keywords. Now in that scenarios you have to make sure to aware them that sir, madams or whatever the client extensions, that to communicate with them that these keywords will take times to rank for a particular search engines. Now better if they identify with these segments are little bit long tail keywords like buy cupcakes
online. So buy cupcakes online is basically the persons are looking for that keywords, they are basically are buying kind of. They wants to buy the cakes. So it's most relevant than cupcakes. Some people's cupcakes, my kid is basically he got an assignment from school and to prepare the cupcakes projects. So he might search into the Google's that cupcakes. Okay, so he identify your website into number 1 positions. So he is clicking. Some people are want to how to make cupcakes. He got your site. So in that case, it generic words, generic terms brings a lot of irrelevant traffic as well as. সো আমাকে ক্লায়েন্টকে যেটা কমিউনিকেট করতে হবে যে এই কাপকেকস বা কেক যেটা কম্পিটিশনস আমার হিউজ রয়েছে এটা আমার বেশি সময় লাগবে ইট ইজ নট পসিবল ফর দ্য 2 months 3 months টু অ্যাচিভস অ্যান্ড বিল্ডিং দ্য ওয়েবসাইট দোজ আর ওয়ার্কিং ফর দ্য লং টাইম সো ফার্স্ট স্ট্র্যাটেজি আমাদের যেটা থাকবে লং টেল কিওয়ার্ডস অনুযায়ী to maximize the long tail keywords for the initial startup so that we can slowly you can see the results এবং slowly we can hook into the this kind of generic terms. এই generic terms এ তখনই ranking হয় when your sites get the authority. Got it? So clients কে আমার communication যেটা থাকবে যে communication to revise the keywords and you suggest the keywords which is the most relevant with that particular terminologies, and if clients deny no, I want this keywords to rank. Yes, it is possible. We will do that keywords SEO and optimizations, but it will take time. স্যার একটা কোশ্চেন আছে বলছি আমি যদি টাইম চেয়েও নি তাহলে ওই কিওয়ার্ডস গুলোর এত কম্পিটিশন যে পরে কি গ্যারান্টি আছে যে র্যাঙ্কিং পাবে Definitely guarantee and warranty ranking এর একটা পার্টিকুলার তো অ্যাসাইনমেন্টের কথা বলছি কেউ আমাকে অ্যাসাইনমেন্ট দিল আমি ক্লায়েন্টকে কিভাবে মানে ফোর্স দিয়ে বলবো যে আমাকে একটু টাইম দিন এখানে ফোর্সের কোনো ব্যাপার নেই তো আই এম নট ফোর্সিং অর ফাইটিং উইথ মাই ক্লায়েন্টস না ফোর্স না I am first thing whatever we are doing we what I shared already আমি গল্পের ছলে তোমাকে কিন্তু ওই জায়গাটা শেয়ার করেছি এই যে অপটিমাইজেশন প্রসেসটা আমি যে ফার্স্টে শেয়ার করলাম যে একজন তুমি যে নিজেকে রেডি করছো সেই রেডি করার মধ্যে দুইজনের মধ্যে যে রেডি হওয়ার ব্যাপারটা এই রেডি হওয়াটা একটা কন্টিনিউয়াস জার্নি এই জার্নিতে বেসিক্যালি ইফ আই follow my good process and if we make myself optimize every day so there is a part that I can rank for this cupcakes when I get the authority. এটা ranking তখনই আসবে if you are giving a regular basis good inputs, good content, good resources, good informations for your audience regarding cupcakes. So there is a possibilities that your sites will rank for the cupcakes because Google intentions is to bring the right website, right informations in front of the visitors for a particular terms. Google's never determined that who is the boss website, who is the poor website or the other people's third country website. It's all about the quality. If you are bringing quality, it is possible. Now there is a question: how long it will take? How long it basically nobody in the whole world that define that how long, how fast nobody can define that things. That within 1 month, within 2 months, within 3 days, you will achieve the rank for the cupcake. It is not possible to define. It's a continuous journey. We can assume that it will happen over there. But before that, you will never ever can give you the straight away answer within 6 months. We assume that within 6 months, the long key phrase usually takes rank if I maintain my websites regular basis. Okay, so that will be the activities. Now the second activities will be what we will do. That will be
thorough research and website analysis with different available tools and methods. এটা কি যে সেকেন্ড স্টেপস আমার হবে যে কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল, কিওয়ার্ড রিসার্চের পরে আই আইডেন্টিফাই যে কি আমি এই 10খানা কিওয়ার্ডস আমি সিলেক্ট করলাম, এই 10খানা কিওয়ার্ডস বেসিক্যালি আমি কাজ করব, এই 10খানা কিওয়ার্ডস গুলো আমার ওয়েবসাইটের র্যাঙ্কিং আমি করব। তার সাথে আমরা কি করব, সেকেন্ড স্টেপস হবে থরো রিসার্চ এন্ড ওয়েবসাইট অ্যানালিসিস উইথ ডিফারেন্ট অ্যাভেলেবল টুলস এন্ড মেথডস। তোমাকে যে ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট তোমাকে দেওয়া হয়েছে, সেই ওয়েবসাইটের একটা অ্যানালিসিস রিপোর্ট তোমাকে বের করতে হবে যে ওয়েবসাইটটার মধ্যে কারেন্ট স্ট্যাটাস কি, তার হেলথ চেকআপ আমরা যেটা বলি, যে ফার্স্ট আমাকে তার হেলথ চেকআপ করে নিতে হবে, সেই ওয়েবসাইটের কন্ডিশনটা কি রয়েছে, কতগুলো পেজেস রয়েছে, ওয়েবসাইটের মধ্যে কোনো ইস্যুস আছে কিনা, ওয়েবসাইটের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নর্মাল যে জেনারিক কোয়ালিটিগুলো আমরা মেনটেন করি বা যে যে জেনারিক আমাদের কোয়ালিটির আমাদের প্রয়োজন হয় বা যে যে নর্মসগুলো আমাদের মেনটেন করতে হয়, সেই নর্মস অনুযায়ী সেটা কমপ্লাই করছে কিনা, সেটা ফিট হচ্ছে কিনা। তো সেকেন্ড স্টেপস আমাদের থাকবে থরো রিসার্চ এন্ড ওয়েবসাইট অ্যানালিসিস উইথ দ্য ডিফারেন্ট অ্যাভেলেবল টুলস এন্ড মেথডস, রাইট? সো ডিফারেন্ট রিসার্চ টুলস এবং ওয়েবসাইট অ্যানালিসিসের মধ্যে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যেমন আমরা ও র্যাঙ্কের নাম নিতে পারি, আমরা একটা নাম নিতে পারি সেমরাশ, ঠিক আছে? সো এক্সাম্পল ওয়াইজ ইফ উই গেট আ ও র্যাঙ্ক, SEMrush, QuickSprout, okay? So SEO tools, there is a lot of tools is there. If you search in Google's that website analysis tools, that particulars will give you the lot of different website. Just what you have to do, you have to put your website in that given platform, এবং সেইখানে তোমাকে তার মেটা ডিটেলস, তার টাইটেল, তার ডেসক্রিপশন, সেখানে ইমেজে অল্ট আছে কিনা, যে টেকনিক্যালিটিস যেগুলো থাকে তার একটা রিপোর্ট সে তোমাকে দিয়ে দেবে। সেই রিপোর্টটা পার্টিকুলার তোমার কাছে রাখতে হবে বিফোর স্টার্টিং, ঠিক আছে? যাতে করে আমি জানতে পারি আমার হেলথের কি কি ইস্যুস রয়েছে, আমি সেই হিসেবে ট্রিটমেন্ট করতে পারবো। সো এটা একটা আমার সেকেন্ড স্টেপসের মধ্যে আমার আসবে। থার্ড স্টেপস যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে next steps will be thorough analysis on competitor website, at least top 10 websites, those ranking for your targeted keywords. অর্থাৎ আমি যদি একটা কিওয়ার্ড আমি টার্গেট করি, ধরে নিলাম আমি একটা কিওয়ার্ড টার্গেট করছি সেন্ড কেকস টু ইন্ডিয়া, যেমন ফেস্টিভ সিজন চলছে, এই ফেস্টিভ সিজনসে আমি ধরে নিলাম একটা কিওয়ার্ডস আমি টার্গেট করছি সেন্ড কেকস টু ইন্ডিয়া, রাইট? সেন্ড কেকস টু ইন্ডিয়া যখন আমি টার্গেট করছি, এই সেন্ড কেকস টু ইন্ডিয়াতে ইন্ডিয়ার জন্য যারা টপ 10 র্যাঙ্কিং করছে, যে র্যাঙ্কিং ওয়েবসাইট, সেই র্যাঙ্কিং ওয়েবসাইটগুলোকে আমাকে অ্যানালিসিস করে দেখতে হবে, কম্পেয়ার করতে হবে আমার ওয়েবসাইটের সাথে, যেটা পার্টিকুলার, এটা একটা থরো অ্যানালিসিস এবং এটা বেসিক্যালি কম্প্যারিজনস রিপোর্ট। কম্প্যারিজনস রিপোর্ট তোমার একটা বের করতে হবে, যেটা পার্টিকুলার আমি টপ 10 ওয়েবসাইট যে আমার মেইন কি টার্মসটা রয়েছে, সেই কি টার্মসের বেসিসে যারা টপ 10 র্যাঙ্ক করছে তাদের সাথে আমার ওয়েবসাইটের ডিফারেন্সটা কোথায়, তাদের ওয়েবসাইটে কতগুলো পেজ রয়েছে, তারা রেগুলার ব্লগ কটা করে পোস্ট করছে, তাদের সোশ্যাল মিডিয়া প্রেজেন্স কি, তাদের কতটা ব্যাকলিঙ্ক রয়েছে, তাদের ওয়েবসাইটের কি কি ফ্যাক্টরসগুলো তারা মেনটেন করছে, কোন কোন জায়গাগুলো তাদের আর আমার মধ্যে লুকিং ডিফারেন্স রয়েছে, সেগুলো যদি আমি আইডেন্টিফাই করে নিতে পারি, তাহলে আমার ক্ষেত্রে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে আমার স্ট্যান্ড পয়েন্টটা কি, কম্পিউটার অনুযায়ী আমার স্ট্যান্ড পয়েন্টটা কি।
বুঝতে পারলাম? তুমি আস্তে আস্তে বুঝতে পারছো যে কিভাবে করে আমরা এগোবো, কিভাবে করে এই হবে। যে নর্মালি এই কিওয়ার্ডস অনুযায়ী আমি কম্পিউটারকে দেখিয়ে নিলাম। কম্পিউটার আমার কথা, কম্পিউটারে 100খানা পেজ রয়েছে, আমার রয়েছে 5খানা পেজ। সো আই হ্যাভ টু রিচ আর কোয়ালিটি টার্মস ওয়াইজ আমাকে সেখানে রিচ করতে হবে। আই হ্যাভ টু গিভ দ্য মোর পেজ, আই হ্যাভ টু প্রিপেয়ার দ্য মোর পেজ, আই হ্যাভ টু গিভ দ্য মোর পোস্ট, আই হ্যাভ টু শেয়ার দ্য মোর আর্টিকেলস, আই হ্যাভ টু শেয়ার মোর কন্টেন্ট, মোর রিসোর্সেস। সো সেটা আমরা এখানে একটা স্টেপস আমরা পেয়ে যাই, ঠিক আছে না? নেক্সট আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে নাম্বার 4, what we will do, we got a thorough analysis about my website, we got a thorough analysis about my competitors, right? Now a thorough analysis, website analysis এবং thorough computer analysis এর পর আমাকে যেটা হবে যে now we will first we start optimizing our website on page factors. We start optimizing our website on page factors. অর্থাৎ আমরা যে অ্যানালিসিস রিপোর্টটা আমাদের এখানটায় পেলাম, আমার ওয়েবসাইটে কি কি ইস্যুস আছে, দেখা গেল যে আমার ওয়েবসাইটে প্রপার টাইটেল, প্রপার মেটা ডেসক্রিপশনস নেই, প্রপার অল্ট টেক্সট আমরা ইউজ করিনি, ক্যানোনিক্যাল ইস্যুস রয়েছে, লোডিং টাইম আমার অনেক বেশি আসছে। আমি জাস্ট কিছু কিছু টার্মিনোলজিস কথা বললাম, এইগুলো আমরা এখানটায় ফিক্স করতে চেষ্টা করব, আমরা ফিক্স করব। এখানটা আমরা দেখলাম কম্পিউটারস ওয়াইজ, আমরা দেখলাম যে কম্পারিজনসটা পাচ্ছি আমার অন পেজ ওয়াইজ। আমি এখানে কিন্তু অন পেজ ফ্যাক্টর ওয়াইজ আমার যে ইস্যুসগুলো আমি এখানে কম্পিউটার সাথে কম্পারিজনস রিপোর্টে আমার যে রিপোর্টটা বেরোবে, আমার এখানে ওয়েবসাইট অ্যানালিসিস থেকে যে রিপোর্টটা বেরোবে, সেই অনুযায়ী আমার অন পেজ ফ্যাক্টরসটাকে আমি টিউন করব, আমি অপটিমাইজেশনস আমার স্টার্ট করব। ফার্স্ট জবস, আমার ওয়েবসাইটের টোটাল যে পেজেসগুলো আছে তার ইউনিক মেটা ডেসক্রিপশনস, মেটা টাইটেল যেন থাকে, তার H1 H2 ট্যাগসগুলো যাতে করে থাকে, তার ইমেজ যেগুলো আমরা ইউজ করছি সেই ইমেজগুলো যাতে করে প্রপার অল টেক্সট, প্রপার টাইটেলস দিয়ে থাকে, তার ইন্টারনাল লিঙ্কিংগুলো যাতে করে থাকে, তার একটা যাতে করে প্রপার সাইট ম্যাপ থাকে, যাতে করে সার্চ ইঞ্জিন ইজিলি বিভিন্ন পেজে ক্রল করতে পারে। সাইট ম্যাপ বলতে সাইট ম্যাপ ইজ বেসিক্যালি যেমন আমাদের যে কোনো, যদি আমি বোটানিক্যাল গার্ডেনে যাই বা জুতে যাই, ইন দ্যাট কেস এসা সাইট ম্যাপ ইনস্ট্রাকশন কোথায় বাঘ রয়েছে, কোথায় হরিণ রয়েছে, কোথায় আদার্স কুমির রয়েছে, তো সেই সাইট ম্যাপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমার ওয়েবসাইটে কোন জায়গায় কোন পেজগুলো অ্যাভেলেবেল, কোথায় গেলে আমি কোন পেজ পাবো, কোথায় গেলে কোন ইনফরমেশনস গুলো পাবো। ইটস বেসিক্যালি ট্যাবিংস গুলো একটা HTML ফরম্যাটস বা XML ফরম্যাটসে আমি রাখতে পারি, সেটা আমার ইউজার্সকে হেল্প করে, গাইড করে যে আমার অ্যাভেলেবেল পেজগুলোকে সহজে খুঁজে পাওয়ার জন্য, সহজে সেখানে ভিজিট করার জন্য। তো এই যে জেনারিক যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো আমরা এখানটায় স্টার্ট করে দেবো, আমরা সেটাকে কমপ্লিট করব। যখন আমার অন পেজ সেকশনসগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, টিউন হয়ে যাবে, এবং তারপরে তো আমি যেটা বলেছি ইটস আ কন্টিনিউয়াস জার্নি টু মেক ইয়োরসেলফস বেটার অ্যান্ড বেটার। সো ইন দিস কেস, সো what we'll do, we'll start our of page is a create a page and content marketing strategy. Create a page and content marketing strategy. Okay, so what you have to do, the next steps will be
তোমার অফ পেজ এবং আমার যে কম্পিটিটরসে যে ব্যাকলিংকস, কতগুলো ব্যাকলিংকস, কোথা কোথা থেকে ব্যাকলিংকস পেয়েছে, তারা কতগুলো ব্যাকলিংকস আমাকে অ্যাচিভ করতে হবে, কোন কোন সেকশন থেকে করতে হবে, আমার কন্টেন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিসটা কি হবে, আমি কটা গেস্ট পোস্ট করব, কটা আর্টিকেল পাবলিশ করব, কটা ব্লগ লিখবো, কটা কি করব, তো সেগুলো সবগুলো আমার একটা স্ট্র্যাটেজিস আমাকে সেট করতে হয়। যখন আমি এই স্ট্র্যাটেজিসটা যখন আমার সেট হবে, তখন আমার ফাইনাল ইজ বেসিক্যালি is next steps is basically will be the 6 steps which will be let, set and go. Is basically let, set, go is start your process. Your strategy is done, you have fixed your the issues, now the activities, the shows going on. And after doing this, like you can check the in the first month or the maybe the after 15 days, 15 days wise, you can prepare a report. Every 15 days, consequently bi-weekly, you can create a report what achievements you have received by your team. Okay, because it's a teamwork. What you are doing, so what extends the keywords wise, হতে পারে ওই কিওয়ার্ডসে কিছু কিছু লং টার্ম কিওয়ার্ডস তোমার র্যাঙ্কিং আসছে, সেটা তুমি পেতে পারো, অথবা হয়তো তোমার সেটা হতে পারে যে 789 পজিশনে হয়তো তোমার কোনো একটা কিওয়ার্ডসকে তুমি লেটস রান দ্য কিওয়ার্ড রিপোর্টস। देयर इज এ রিপোর্টস, দুটো রিপোর্টস এখান থেকে তুমি জেনারেট করতে পারো বাই উইকলি। সেটা হচ্ছে একটা হচ্ছে তোমার লিংক রিপোর্ট, রাইট, আরেকটা হচ্ছে তোমার কিওয়ার্ড র্যাঙ্ক। কিওয়ার্ড র্যাঙ্ক এবং আমার লিংক রিপোর্ট, এই দুটোকে আমি রিপোর্ট প্রতি বাই উইকলি আমি রিপোর্টটা বের করতে পারি আমার স্ট্যাটাসটাকে জানার জন্য। আমি যখন জেনে যাব যে আমার এই কিওয়ার্ডসগুলো আমার র্যাঙ্কিংয়ে ঢুকছে, কোনোটা 500-তে, কোনোটা 200-তে, কোনোটা 300-তে, কোনোটা 100-তে, তো সেভাবে করে আমি সেগুলোর উপরে আরও ইম্পর্টেন্স দিতে পারবো, যে আমার ফার্স্ট পেজে যেগুলো রেসপন্স করছে সেগুলো যাতে করে আমার র্যাঙ্কিংয়ে চলে আসে। তাহলে সবসময় মাথা রাখবে যে 10টা কিওয়ার্ডস বা 20টা কিওয়ার্ড যখন আমি টার্গেট করছি, সবগুলোই অ্যাট এ টাইম আসে না। তো অ্যাজ এ কনসালটেন্টের আমাদের কাজ কি হয়, ওই 20টা কিওয়ার্ডের মধ্যে দেখা যায় যে 3টে বা 4টে কিওয়ার্ডস রেসপন্স করা, ফার্স্টে রেসপন্স করছে। টার্গেট দোজ কিওয়ার্ডস, ওই কিওয়ার্ডসগুলোকে সামনে নিয়ে আসার জন্য চেষ্টা করো। গিভ দ্য প্রায়োরিটি, পার্সেন্টেজগুলোকে বাড়িয়ে দাও। ওই 4টে কিওয়ার্ডের উপরে কাজের পরিমাণ 40% দাও। অন্যান্য কিওয়ার্ডসের জন্য অন্যান্য বাদবাকি যে 16খানা তোমার কিওয়ার্ডস আছে তার জন্য 60% এফোর্ট দাও। তো এইভাবে করে ওই 4টে কিওয়ার্ডস দেখা গেল আমার ফার্স্ট পেজ অথবা সেকেন্ড পেজের মধ্যে চলে এলো, তখন পরবর্তী যে স্লটের মধ্যে যারা আরো 30 বা 40-এর মধ্যে ঢুকেছে সেখানে প্রায়োরিটি দাও, যাতে করে সেগুলো চলে আসে। এভাবে ফেজ বাই ফেজ বেসিক্যালি আমরা র্যাঙ্কিংগুলো আনার চেষ্টা করি, ঠিক আছে। সো দিস ইজ আ হোল জার্নি। ইন শর্ট, there is a lot of activities should be done, but this is a generic process, এবং এই প্রসেস বা ফ্যাক্টরসগুলো যেগুলো বললাম, এই ফ্যাক্টরসগুলো যদি আমরা রাইট ওয়েতে আমরা মেনটেন করি এবং এই স্টেপসটা যদি আমরা মেনটেন করি, I hope that nobody can block your ranking. And the process is again I am talking about, is all about the quality. It's not about anything short, anything quick in every industry, in anything quick. If you want to achieve anything quick, or if you are getting anything quick, it will be definitely you will lose in a longer period. সো যে জিনিসটা তুমি লঙ্গার পিরিয়ড অ্যাক্টিভিটিসের মাধ্যমে তোমার র্যাঙ্কটা আসছে, সেটা তোমার স্টে করবে অনেক লঙ্গার পিরিয়ড অবধি। তো সবসময় চেষ্টা করবে যে অ্যাক্টিভিটিসটা করবে, যে কাজটা করবে, সেটা তোমার বেস্ট দেওয়া। এবং সেখানটা বেস্ট দেওয়া বলতে আমি যে ইনফরমেশনটা দিচ্ছি, কন্টেন্টটা দিচ্ছি, কন্টেন্টটা কি শুধু আমি ওই কন্টেন্টের জন্য দিচ্ছি না, ইউজার্স আমার যেটা রয়েছে, ইউজার্সের বেনিফিটের জন্য আমি ভাবছি। ইউজার বেনিফিট যদি আমি ভাবি, ইউজার কোনটাতে বেনিফিট হবে, কোন কন্টেন্ট আমি লিখলে আমার ইউজার্সরা বেসিক্যালি আমার সাইটে বারবার করে রিভিজিট করবে, সেই কন্টেন্টগুলো যদি আমি দিই, সেই স্ট্র্যাটেজিস যদি আমি এখানে সেট করি কন্টেন্ট মার্কেটিং এর জন্য, তাহলে সেটা আমার র্যাঙ্কিং এর জন্য আমাকে হেল্প করবে। সেটা কোশ্চেন আছে, যারা মানে একটা কিওয়ার্ডস, একটা পার্টিকুলার কিওয়ার্ডস বা যে কোনো একটা পপুলার কিওয়ার্ডস এর উপর একটা ভালো র্যাঙ্ক পেয়েছে, তা অন পেজ অপটিমাইজেশনের মধ্যে তাদের কি কোনো হিডেন কোর্স থাকে, না এটা অল অ্যাবাউট কোয়ালিটি অর লিংক বিল্ডিং? মানে একটা পপুলার মানে ওয়েবসাইট আছে, গুগলে নাম্বার 1 র্যাঙ্ক করছে একটা পার্টিকুলার কিওয়ার্ডস এর উপর, তা অন পেজ অপটিমাইজেশনের মধ্যে ওদের কি কোনো হিডেন কোর্স মানে ওরা ইনপুট করেছে? থাকলে তো লঙ্গার পিরিয়ডে থাকবে না, সেটা তো বলে দিলাম আগে।
না, না। সেটা তো আগেই বলে দিয়েছি যে if they are doing anything wrong, so they will not stay for the longer period of time. It's all about the quality. It's all about the quality in on page. It is all about the quality of the off page. অন পেজের মধ্যে কোনো ট্রিক্স চলবে না। ট্রিক্স নয় রে ভাই, আমি ট্রিক্স বলতে if you are doing anything wrong, that is not the tricks. Tricks is basically if you are making yourselves in a quality wise, that is a tricks. আমি যদি আজকে ফর জিমে গিয়ে আমি যদি জানি যে আলমন্ড বাদাম খেলে আমার সকালবেলা খিদে লাগবে না এবং আমার ওটা ডাইজেস্ট হয়ে যাবে, দ্যাট উইল বি দ্য ট্রিক্স টু মেক আওয়ারসেলভস গুড, বাট দ্যাট ইজ নট দ্য বেড এফেক্ট আই এম টেকিং দ্য অ্যালকোহল ফর দ্য আমার লুকস গুড, যেটা আমার সাইড এফেক্ট রয়েছে। আচ্ছা, তাহলে The on-page factors যেগুলো রয়েছে, যা জেনারিক on-page factors যেগুলো রয়েছে, যে factors গুলো basically there is a more than 400 basically terminologies রয়েছে ranking এর factors, মানে ranking এর factors এর জন্য 300 হতে 400 factors রয়েছে, যে factors গুলো fulfill করতে হয়, আচ্ছা, ঠিক আছে না? on page। It's all about on page, off page সব Off page, মিলিয়ে, সব কিছু সব combine। মিলিয়ে। তো আচ্ছা, সেই জায়গাগুলো আমরা চেষ্টা করি সেগুলোকে ফুলফিল করার জন্য, nothing to hide, nothing to doing the anything wrong. Okay, Sir, those are ranking. They are basically ranking on the basis of the quality, on the basis of the basically the giving the best into the all the way. It's definitely the on page, it definitely the off page, and it's a combined effort wise. যখন আমরা দুটোই জিনিস করি, যে আমার শৈল ভালো আছে and আমি আমার কমিউনিকেশন, আমার সোশ্যাল কমিউনিকেশনস ইজ গুড, এবং আমি সোশ্যাল যে আমার অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেখানে গুড, তখনই আমাদের লাইফটা দেখবে সুন্দর হয়ে যায়। আমার সোশ্যাল যখন আমাকে রেসপন্স করে ইজ এ গুড গাই in your social area, and if you are a healthy guys and you don't have any kind of issues in your health, then you feel good always. সো আজকে এই ট্রেনিং পোর্শনসে বেসিক্যালি আমরা আশা করি এসইওর একটা এরিয়াস আমরা ওপেন করলাম, এবং তার সাথে সাথে আমরা দেখে নিলাম যে জেনারিক একটা লিস্ট, যে লিস্টটা প্রত্যেকটা এসইও কনসালটেন্টের জন্য বা প্রত্যেকটা এসইও কনসালটেন্ট যারা ওয়েবসাইটের এসইওর ফার্স্ট স্টেপসগুলোকে ফলো করছে বা স্টেপসগুলোকে শুরু করতে চাইছে, সেই শুরু করার আগে এই জিনিসগুলোকে তাদেরকে করে নিতে হবে, এবং তারপর গিয়ে বেসিক্যালি এসইও অ্যাক্টিভিটিসটা আরম্ভ যদি করা হয় তবে সেখানটা রেজাল্টটা দেখা যাবে। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। ইফ ইউ আর লাইকিং ইট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেলস। থ্যাংক ইউ ভেরি মাচ।